দিল্লি না ঢাকা? আজকে সেই বন্ধুরা কোথায়? আজকে ঢাকা না এটাকে ইউএসএ কোথায় রাজধানী? নিউ ইয়র্ক। আমরা কি এখন নিউ ইয়র্কের আমরা সেই ইহুদি যারা হাজার হাজার পৃথিবীতে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে সেই মুসলমানদের রাষ্ট্রে আমরা তাদের জন্মদিবস পালন করি? সর্বপ্রথম হলো আমেরিকার 250 বছরের জন্মদিবস আমার দেশে যে পালন করলেন, এখানে কি আমার স্বাধীনতা সার্বভৌমত্ব আছে কিনা, নাকি আমি আমেরিকার স্টেট হয়ে গেলাম, প্রদেশ হলাম? আমার এই বাংলাদেশ 71 সালে জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে যখন স্বাধীন হয়, 30 লক্ষ শহীদ, 10 লক্ষ মাহবুবনের সম্রণের মধ্য দিয়ে, সেই দিন এই আমেরিকাই তো সপ্তম নৌবহর পাঠাইছে আমার দেশের বিপক্ষে, আমার স্বাধীনতার বিপক্ষে, আমার পতাকার বিপক্ষে, আমার মানচিত্রের বিপক্ষে, আমার বঙ্গবন্ধুর বিপক্ষে, আমার এই দেশের তখনকার 7 কোটি মানুষের বিপক্ষে। স্বাধীনতার 55 বছর পরে এই কথাটাই তো বলতেছিলাম যে টেরোরিস্ট অ্যান্ড টেরোরিজমের গডফাদার ইউনূস ক্ষমতা আসার পরে 5ই আগস্টের পরে এদেশে জিন্না দিবস পালন হয়। আর আজকে পার্লামেন্টের দক্ষিণ প্লাজায় মুক্তিযুদ্ধের মহানায়ক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদের জানাজা হয় না। আর তোফায়েল আহমেদের জানাজা না দিয়ে সেখানে টেরোরিস্ট, বিশ্ব টেরোরিস্ট অ্যান্ড টেরোরিজমের গডফাদার যারা, তাদের জন্ম, তাদের রাষ্ট্রের জন্ম দিবস পালন করা হয়। এইটা আমার দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পরিপন্থী। প্রশ্ন হলো যে কূটনীতিক এরা তাদের জন্মদিবস পালন করতে পারবে সেটা তার এম্বাসির ভিতরে, তার বাইরে যখন সে করতে যাবে সেটা রাষ্ট্রের কোথায়? যেই পার্লামেন্টের দক্ষিণ প্লাজায় আমাদের এত বড় একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে এখন সেখানে গিয়ে এটা পালন করে, আমাদেরকে বিদ্যাঙ্গুলি প্রদর্শন করে রাষ্ট্রকে। এখানে আমার রাষ্ট্রের মেরুদণ্ডের অবস্থা কত ভয়ঙ্কর দুর্বল এটা প্রমাণ করে। এখন এজ লাইক দ্যাট আমি মনে করি আইনের ছাত্র হিসেবে এটা এখন আমরা আমেরিকার স্টেট। এতদিন যারা বলতেন এই বাংলাদেশ না ভারত, দিল্লি না ঢাকা, আজকে সেই বন্ধুরা কোথায়? 24 জুলাইরা কোথায়? আজকে ঢাকা না এটাকে ইউএসএ কোথায় রাজধানী? নিউ ইয়র্ক। আমরা কি এখন নিউ ইয়র্কের আমরা সেই ইহুদি যারা হাজার হাজার পৃথিবীতে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে সেই মুসলমানদের রাষ্ট্রে আমরা তাদের জন্মদিবস পালন করি? যারা আমার স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে ছিল, তারা বিপক্ষে ছিল বিদেই তো 5ই আগস্টের জন্ম হয়েছে, বিপক্ষে ছিল বিদেই তো 5ই আগস্টে আমার দেশে রক্তক্ষরণ হয়েছে, নাবালক শিশুদেরকে স্নাইপার দিয়ে মাথায় হত্যা করেছে। এটা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনের বক্তব্য এবং বাংলাদেশের রিয়েলিটি এখানে যে আমার দেশেরকে হত্যা করছে। তো এই হত্যার মদত এবং অর্থ কোথায় থেকে আসছে? এটা ইউএস থেকে। আমরা বলি না পশ্চিমাদের আইএসের অস্ত্র, কিন্তু এই অস্ত্রের যোগান এবং অর্থের যোগান এটার সাথে সেই আমেরিকা জড়িত। আজকে আমার দেশের আমরা মনে হয় আমেরিকার একটা স্টেট হয়ে গেছে। এটা আমেরিকার স্টেট যদি হয়ে যায় তাহলে আমার স্বাধীনতা সার্বভৌমত্ব নেই। আমরা মনে করি পতাকাটা দুইটার মধ্যে দুইটা রাষ্ট্রের পতাকা থাকবে। ইউ আর লুকিং দ্য ফ্ল্যাগ, আমার আপনি ফলো করেন, সেই পতাকা আমার পতাকা থাকবে ওই পতাকার চাইতে 2 ফিট উপরে।